পাথর প্রতিমার প্রাইমারি স্কুলে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে শিশু সংসদ নির্বাচন। অবিশ্বাস্য হলেও সত্যি, 2024 লোকসভার নির্বাচন দোরগড়িয়ায়। রাজ্যের সর্বত্র চলছে কেন্দ্র বাহিনীর রোড মার্চ। আর ঠিক তখনই লক্ষ্য করে যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র বাহিনী দাঁড় করিয়ে চাইল্ড ক্যাবিনেট অর্থাৎ শিশু সংসদের ভোট অনুষ্ঠিত হলো। তবে এই কেন্দ্র বাহিনী জওয়ানরা স্কুল মনোনীত ছাত্রছাত্রী। পাথর প্রতিমা ব্লকে 15টি গ্রাম পঞ্চায়েতে যতগুলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্বতন্ত্র স্কুলে 100% মাইনরিটি ছাত্রছাত্রী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 452 জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 9। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা অবৈতনিক বিদ্যালয়গুলির মধ্যে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত এই স্কুল। তার মধ্যে আজ এই নির্বাচন এবং সম্পূর্ণ বিনা পয়সায় ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষার জন্য কম্পিউটার ল্যাবেরও উদ্বোধন করা হলো। কম্পিউটার ল্যাবের নাম দেওয়া হলো এপিজে আব্দুল কালাম কম্পিউটার ল্যাব। বর্তমান কর্মসংস্কৃতির দুনিয়ায় দাঁড়িয়ে এলাকার ছাত্রছাত্রীদের কাছে কম্পিউটার শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু আনন্দের বার্তা। নির্বাচনটা এই কারণে হচ্ছে 2009 শিক্ষা বিল অনুসারে প্রত্যেকটা বিদ্যালয়ে শিশু সংসদ গঠন করা বাধ্যতামূলক। সেইটাকে মাথায় রেখে আমরা প্রথমে হাত তুলে নির্বাচনটা করতাম। তাতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বৈষম্য মনোভাব বা শিক্ষকদের মধ্যে একটা মানসিকতা তৈরি হতো যে এই ছেলেটাকে ওই মেয়েটাকে তুলে নিলে বোধহয় ভালো হয়। কিন্তু আমরা যখন দেখলাম যে ছাত্রছাত্রীদের মাধ্যমে যদি নির্বাচন একটা প্রক্রিয়ার মাধ্যমে করা যায় তাহলে সুনির্দিষ্ট তাদের বিবেচনা বা যাচাই করার ক্ষেত্রে তারা নির্দিষ্ট তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা ঠিকই থাকবে। তা আমরা এইটা নিয়ে আজ কয়েকটা বছর ধরে এই ধরনের একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীরা তারা নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করছে, নির্দিষ্ট ব্যালট রয়েছে, সেই ব্যালটের মাধ্যমে তারা ভোট দিয়ে তাদের যাদের পছন্দকে তারা সেই পছন্দকে বেছে নিচ্ছে। এখানে কি নির্বাচন বিধি মানা হচ্ছে? নির্বাচন বিধি সরকারি নির্বাচন বিধি নয়, আমাদের বিদ্যালয়েরই নির্দিষ্ট কিছু নিয়ম বিধির মধ্যে থেকে এগুলো করতে হয়। যেহেতু এটা বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যেই অন্তর্ভুক্ত, তাই বিদ্যালয়ের কিছু নিয়ম কানুনের মধ্য থেকে এই নির্বাচনটা আমরা করি। ছেলেদেরকে উৎসাহে নির্বাচন বিধি যেটা, সেই বিধিটা স্কুলের নির্বাচন বিধির মধ্যে। কিন্তু আমরা জেনারেল ইলেকশন যেভাবে আমাদের বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত নির্বাচন হয় সেই নির্বাচনের আদলেই আমরা নির্বাচনটা করছি। যা আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা ফৌজের ব্যবস্থা রয়েছে, পুলিশ প্রশাসনের দায়িত্বে রয়েছে, আমাদের বুথ ক্যাম্প রয়েছে, মেডিকেল টিম রয়েছে, আমাদের বাইরে থেকে অন্যান্য প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল থেকে আমরা পলিং পার্সোনালদের নিয়ে এসে আমরা এখানে নির্বাচনটা করাই। কাউন্টিংয়ের জন্য বাইরে থেকে আমরা নিয়ে এসে নির্বাচনটা করাচ্ছি। আমাদের টোটাল সিস্টেমটাই হচ্ছে নির্বাচন সিস্টেমের মধ্য দিয়েই করছি। আপনার পরিচয়? আমার নাম অজয় কুমার জানা, আমি উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুলে কত ছাত্রছাত্রী? আমার বিদ্যালয়ে 452 জন, 2024 শিক্ষাবর্ষে 452 জন ছাত্রছাত্রী। শিক্ষক শিক্ষিকা? আর শিক্ষক শিক্ষিকা আমাদের রয়েছে, আমাদের পার্মানেন্ট শিক্ষক রয়েছে 7 জন, প্যারা টিচার রয়েছে 2 জন। আমরা ইতিমধ্যে এই উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পরপর 3 বার আমরা পাথরধমা পঞ্চায়েত সমিতির নিরিখে আমরা প্রথম পুরস্কার অর্জন লাভ করেছি। 2016 সালে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি এবং দিগম্বরপুর অঙ্গীকারের সহায়তায় আমরা প্রথম পুরস্কার পেয়েছিলাম। 2017 সালে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির নিরিখে আমরা ব্লক সেরা হয়েছিলাম। এবছরে 2024 সালে এই 1 মার্চ পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির নিরিখে আমরা পাথর প্রতিমা উত্তর চক্রে আবার প্রথম স্থান অধিকার করেছি। পাথর প্রতিমা ব্লকের মধ্যে গঙ্গাধরপুর অঞ্চলের মধ্যে এই স্কুলের যে অনুষ্ঠানগুলো খুব একটা সুন্দর হয়েছে, যা চোখে পড়ার মতো। আমাদের এই স্কুল, আমরা চাচ্ছি এই স্কুলের যে সিস্টেমটা বর্তমান সমাজে 2024 সালে যেখানে শিক্ষার দিক থেকে মানুষ শিক্ষা নিতে গেলে বেসরকারিকরণ হচ্ছে, আমরা চাচ্ছি গ্রাম পঞ্চায়েতের তথা ব্লকের বিধায়ক সাহেব থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আমরা দেখছি কীভাবে শিক্ষার মানটা উন্নয়ন করা যায় এবং গ্রামগঞ্জে সমস্ত স্কুল, প্রাথমিক স্কুল, এসএসকে সমস্ত জায়গায় আমরা শিক্ষার মানটা উন্নয়ন করার লক্ষ্যে আমরা চাচ্ছি এরকম প্রোগ্রাম
আমাদের অঞ্চলের সমস্ত জায়গা করার জন্য এবং বাচ্চাদের তাদের মনের বিকাশ যাতে ঘটে, শিশু মনের বিকাশ যদি না ঘটে, এবং স্কুলের তরফ থেকে আমরা মাস্টারমশাইকে বলেছি যাতে গ্রামের যে বাবা মারা আছে গার্জেন পক্ষ তাদের সঙ্গে একটা সমন্বয় করে কিভাবে শিশু মনের বিকাশ ঘটানো যায়, এটা তার ফলশ্রুতি হিসাবে এই অনুষ্ঠানটা করা হলো। আর আজকের যে অনুষ্ঠান আমরা চাচ্ছি বর্তমান টেকনিশিয়ান যুগে বাচ্চারা তারা বেসরকারিভাবে কম্পিউটার শিখছে, আমরা চাচ্ছি বা আমরা আমাদের প্রচেষ্টা মাস্টারমশাইদের প্রচেষ্টা আমরা একটা এখানে কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে, যাদের কচি কচি বাচ্চারা তাদের শিক্ষার অগ্রগতি হয়, এখান থেকে তারা বার হয়ে কোনো জায়গায় যাতে না শিক্ষা ধাক্কা খায় সেই দিকটা লক্ষ্য রেখে আমরা চেষ্টা করছি। আমাদের এই এলাকাতে বিশেষ করে এখানে মাইনরিটি এলাকা, শিক্ষার মান খুব একটা নেই, যদিও সেক্ষেত্রে আমরা চাচ্ছি এই শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে। আর এই প্রথম কোনো প্রাইমারি স্কুলে আমার পাথর প্রতিমা ব্লকের মধ্যে আমার জানার মধ্যে যেটুকু পড়ে এই প্রথম একটা কম্পিউটার সেন্টার উদ্বোধন করা হলো, শিশু শিক্ষার লক্ষ্যে এই উদ্বোধনটা করা হলো। আপনার নাম? আমার নাম ফয়জুল হক মোল্লা, দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বর্তমান কর্মসংস্কৃতির দুনিয়ায় দাঁড়িয়ে এলাকার ছাত্রছাত্রীদের কাছে কম্পিউটার শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু আনন্দের বার্তা, বিশেষ করে এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নামখানা জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি কেরিয়ারমুখী কিছু কম্পিউটার কোর্স। আমরা দীর্ঘ 18 বছর ধরে সুনামের সহিত আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি এবং আমাদের এখান থেকে কোর্স করে বর্তমানে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সেক্টরে কর্মরত। আমাদের আইটি, ডিটিপি, টেলি এবং হার্ডওয়্যার সহ আরও বিভিন্ন কেরিয়ারমুখী কোর্সে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে। বিশেষ করে মনে রাখবেন, আমরা ভারত সরকার এনসিটি ও MHRD দ্বারা অনুমোদিত এবং কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন কোর i3 প্রসেসর সহ একটি নতুন কম্পিউটার সেট সম্পূর্ণ বিনামূল্যে। তাই আর দেরি না করে আপনার সিট বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আসন সংখ্যা সীমিত। আমাদের ঠিকানা নারায়ণপুর ICDS অফিসের সম্মুখে। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9046748087 এবং 9679042364।